ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ধানমন্ডি ৩২-এ আজও চলছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর। এখন হাতুড়ি দিয়ে বাড়িটি ভাঙছে কিছু মানুষ। ধ্বংসস্তূপ দেখতে শত শত মানুষ আসছে ঢাকার বাইরে থেকেও। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবার জিজ্ঞাসাবাদ ডিবি কার্যালয়ে। দিল্লিতে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধে এখনও সাড়া দেয়নি মোদী সরকার, জানালেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। পাঠক আর প্রকাশকদের পদচারণায় মুখর ২১শে বইমেলা। এবারের আয়োজনে আজ শিশু প্রহরের প্রথম দিন। শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মধ্যে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায় বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাজারে আবারও ভোজ্য তেল নিয়ে নৈরাজ্য। রমজান সামনে রেখে বিভিন্ন পণ্যের আরেক দফা দাম বাড়ানোর কারসাজি ব্যবসায়ীদের। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই গুলি করে হত্যা। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আর ইরানের তেল খাতে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন। বিপিএল-এর গ্র্যান্ড ফিনালে আজ মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস।